এবং এনসিপির সাথে যেহেতু বিভিন্ন কারণে সম্পর্ক বিএনপির টানাপোড়েনের মধ্যে আছে, তাদের অনেককে জেলে যাওয়া লাগতে পারে, দুদকের মামলায় পড়া লাগতে পারে, হুম, হেনস্থার শিকার হওয়া লাগতে পারে। হুম, এবং দ্বিতীয় একটা ভয় হচ্ছে যে ডিপ স্টেট যারা আছে বাংলাদেশে, সোনার বাংলায়, এরকম ডিপ স্টেটের সাথেও এনসিপির সম্পর্ক ভালো না। তো দেখা যাবে যে ওই বাস্তবতাগুলোতে তারা বিভিন্ন রকম প্রতিহিংসার শিকার হতে পারে। তো সেক্ষেত্রে এনসিপি ভেবে থাকতে পারে যে আমি যদি বিএনপি বলয়ে থাকি, ক্ষমতার বলয়ে থাকি কোনো না কোনো ফর্মে, তাহলে অ্যাটলিস্ট এই আশঙ্কাটা থাকবে না যে আমার। তাহলে কি এটা হচ্ছে এনসিপির সেফ এক্সিট খোঁজার প্রক্রিয়া? ওয়েল, আপনি এটা সেফ এক্সিট বলেন, এটা মানে রাজনীতিতে টিকে থাকার কৌশল বলেন, এবং এটা যৌক্তিক, মানে এই জায়গাটা কোনো অন্যায় জিনিস না, এরকম ভাবাটা এটা ঠিক আছে পলিটিক্সে। মানে এই এনসিপি যেমন উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করে যে যারা ক্ষমতায় যাবে তাদের সাথে লবিং করছে, মানে এই কথাটা তো একটু একটু মিলে যায় যে তাদেরও যেমন মানে দুদকের মামলা বা আপনি যেটি বলছেন যে এই সমস্যাগুলো পড়তে পারে, তার জন্য তাদেরও এই বাংলাদেশের ক্ষেত্রে তো এটা আছে, যেমন ধরেন আমাকে আপনাকে পছন্দ করে না, মাসুদ কামাল ভাইয়ের ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে টান দিল, খুদাই ধরেন একটা চিঠি পাঠায় দিল, মাসুদ ভাই আপনি গত 17 বছরে এত টাকা ইনকাম করছেন, আপনি ট্যাক্স দেন নাই, আর বলে দিল, মানে আপনি ধরেন সত্যি সব প্রমাণিত হবে, but হেনস্থা তো আপনারা করতে পারবে আর কি। তো সেই জায়গায় এই ভয়টা তাদের মধ্যে কাজ করে থাকতে পারে কারো কারো মধ্যে। তো সেক্ষেত্রে বোধ করছে সেফ এক্সিটের জায়গা হচ্ছে বিএনপির বলয়ে থাকা। এনসিপির ভিতরে একটা অংশ আছে যারা চায় যে যেহেতু বিএনপি বিভিন্ন কারণে বড় দল এবং আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, অতএব কোনো না কোনো ফর্মে আমাদের বিএনপি থেকে আলাদা থাকতে হবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আলাদা থাকার মধ্য দিয়ে আমরা আসলে নতুন কিছু করতে পারবো, এবং এই আলাদা ইন্ডিপেন্ডেন্ট থাকার মধ্য দিয়ে আমার রাজনীতিটা দাঁড়াবে, এটা এনসিপির ভিতরে একটা আলাপ আছে। আচ্ছা, ডিপ স্টেট কাদের সাথে এনসিপির সম্পর্ক খারাপ? হ্যাঁ, ডিপ স্টেটের সাথে সম্পর্ক খারাপ বলছিলেন, কাদের সাথে আসলে সম্পর্কটা খারাপ? মানে ডিপ স্টেটের কাদের সাথে, তো কারা তারা? ধরেন আপনার আমলাতন্ত্রের সাথে হতে পারে, সশস্ত্র বাহিনীর লিডারশিপ কোন অংশের সাথে হতে পারে, গোয়েন্দা সংস্থাদের সাথে হতে পারে, যে কোনো অংশের সাথে হতে পারে। আপনাদের সাথে সাথে সম্পর্ক ভালো? জানি না তো কেউ, মানে আমরা ধরেন এত মানে গুরুত্ব, আপনারা ঝামেলায় পড়বেন না কোনো? মানে আমি তো বদার্ড না আর কি, আমি তো সিম্পলি পলিটিক্স করতেছি আর কি, আমি এটা নিয়ে চিন্তিত না আর কি। আমি পলিটিক্স আচ্ছা, করতেছি, পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে। মানে আপনি বা আপনারা চিন্তিত না, এনসিপি কেন চিন্তিত? এনসিপির সাথে একটু বেশি খারাপ? এনসিপি ধরেন তো, তা ওই যে বললাম যে আমার তো ব্র্যান্ড তো ছোট, আমার আমার তো টাক মাথা, আমার তো মাসুদ ভাইয়ের মতো মানে চুল ভরা না তো। হুম, হুম, যদি আপনি একটা চিরুনি গিফট করতে চান, এটা কি আপনি এবি পার্টির অফিসে পাঠাবেন না কলা বাগানে পাঠাবেন? আপনি হুম, কলা বাগানে পাঠাবেন, কারণ এটার তো একটা প্রোডাক্টিভিটি থাকতে হবে, ইউটিলিটি থাকতে হবে। হুম, হুম। সেই জায়গাতে আপনার ওই ভয়গুলো কাজ করছে। আবার এনসিপির আচ্ছা, ভিতরে একটা জনগোষ্ঠী আছে যে বিএনপি ছাড়া বাইরের কোনো বলয়ের সাথে জোটে যাওয়া যায় কিনা ভোটের জায়গাতে। সেটা ধরেন জামাত অনেক ট্রাস্টেবল পার্টনার, এখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা কম। জামাত লজিস্টিক্যাল সাপোর্ট যেটা আস্থার সাথে দিতে পারবে, সেটা অন্য কোনো দল থেকে তারা পাবে না, এবং তারা দায়িত্ব নিয়ে তাদেরকে জিতায় নিয়ে হুম, আসতে পারবে, এরকম বাস্তবতা আছে। বলে এই জি। তিনটা অপশনের ভিতরে মানে তাদের মধ্যেই কিন্তু এই তিন ধরনের নেতা আছে, তারা এই তিন ধরনের বলয়ের ভিতরে একটা টানাপোড়েন আছে। জি। এবং আমি আপনার কাছে একদম এই বিশ্লেষণটা আরেকটু মানে বিশ্লেষণ না, তথ্যটা আপনার কাছে জানতে চাইবো।